হ্যালো ভিউয়ার্স, আমি অপূর্ব চ্যানেলের পক্ষ থেকে আমি অপূর্ব রয়েছি আপনাদের সাথে। ভারতীয় ভিসা সংক্রান্ত নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগতম এবং আজকের ভিডিওতে আপনাদের জন্য একটি গুড নিউজ রয়েছে, যেটি আপনারা আমার থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন। হ্যাঁ, আজকের ভিসাটি হচ্ছে ভারতীয় তীর্থ ভিসা সম্পর্কে। আপনারা জানেন যে বিগত কিছুদিন আগে ভারত একবার তীর্থ ভিসা দিয়েছিল, তারপর আবার সেটি বন্ধ হয়ে গিয়েছিল, কিন্তু এখন নতুন করে ভারত আবার তীর্থ ভিসা দেওয়া শুরু করেছে। যদিও এটা অফিসিয়ালি তীর্থ ভিসা বলতে আসলে কিছু নেই, তাই এটাকে বলা যায় যে তীর্থ ট্যুরিস্ট ভিসা। এখন কথা হচ্ছে এই ভিসাটি আপনারা কিভাবে পাবেন, সেই বিষয়ে বিস্তারিত রয়েছে আমার আজকের এই পুরো ভিডিওতে। তো এগুলো জানতে গেলে অবশ্যই আমার পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে হবে। তীর্থ ভিসা নেওয়ার জন্য আপনাকে দুইটি ক্রাইটেরিয়া পূরণ করতে হবে। প্রথমত হচ্ছে আপনি যে তীর্থে যাচ্ছেন তার একটা প্রমাণপত্র লাগবে বা তার একটা রিকমেন্ডেশন লাগবে। তো রিকমেন্ডেশনটা আসলে কোথা থেকে পাবেন? যেহেতু বাংলাদেশে সরকারি কোনো মন্দির নেই, সেই ক্ষেত্রে আপনি নিকটস্থ বড় কোনো ইসকন মন্দিরে যেতে পারেন, অথবা রমনা মন্দির বা ঢাকেশ্বরী মন্দিরের মতো যে সকল কেন্দ্রীয় মন্দির রয়েছে আপনি সেখানেও যেতে পারেন। সেখানে গিয়ে তাদের যে প্যাড আছে, মন্দিরের যে প্যাড আছে, সেই প্যাডে মন্দির কমিটি কর্তৃক একটি প্রত্যয়নপত্র লিখবেন যে আপনি তীর্থে যেতে চাচ্ছেন বা তীর্থে এই জায়গাগুলোতে যেতে চাচ্ছেন, মানে একজ্যাক্ট কোন কোন জায়গাতে যেতে চাচ্ছেন সেটা আপনার উল্লেখ থাকতে হবে। অবশ্যই সেটা ট্রাই করবেন। বাংলাতে তো ওনারা লিখে দিবে, আপনারা ট্রাই করবেন যে ইংলিশে লেখার জন্য প্রয়োজনে আপনি ফরম্যাট নিয়ে যাবেন, নিয়ে গিয়ে ওনাদের প্যাডে প্রিন্ট করে নেবেন। অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে, বাংলা বা ইংরেজি যেটাই করেন আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে পাসপোর্ট নাম্বার, আপনার নাম, জন্ম তারিখ এবং বাকি যে ইনফরমেশনগুলো পাসপোর্টের বেসিক ইনফরমেশনগুলো আছে সেগুলো যেন সেম টু সেম পাসপোর্টের মতো হয়। এর ব্যতিক্রম হলে কিন্তু আপনি এই প্রত্যয়নপত্র বা এই সুপারিশ দিয়ে কোনো ধরনের কোনো কাজ হবে না। তো এটা নেওয়ার পর আপনি যেটা করবেন, কোনো অ্যাপ্লিকেশন ছাড়া তো আপনি আসলে হাই কমিশনে জমা দিতে পারবেন না, বা হচ্ছে ভিসা সেন্টারেও জমা দিতে পারবেন না। তখন আপনাকে ট্যুরিস্ট ভিসার অ্যাপ্লিকেশন ফর্মটা পূরণ করতে হবে। যেহেতু তীর্থ ভিসা নামে আলাদা কোনো অ্যাপ্লিকেশন ফর্ম নেই, তাই আপনাকে ট্যুরিস্ট ভিসার অ্যাপ্লিকেশন ফর্মটাই পূরণ করতে হবে। তো ট্যুরিস্ট ভিসার অ্যাপ্লিকেশন ফর্মটা আপনি পূরণ করলেন। এই ফর্মটা পূরণ করার পর আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনার সকল কাগজপত্র, যেভাবে ট্যুরিস্ট ভিসার জন্য যে সকল কাগজপত্র তৈরি করেন সেমভাবে ওই সকল কাগজপত্র 2 সেট করে তৈরি করতে হবে, এবং তীর্থ ভিসার জন্য যেই প্রত্যয়নপত্রটা নিয়েছেন তার একটা কপি করতে হবে, জেরক্স কপি করে ওই যে দ্বিতীয় সেটটা যে তৈরি করলেন ওই দ্বিতীয় সেটটা আপনার হচ্ছে হাই কমিশনে নিয়ে জমা দেবেন। সেখানে সকাল 10টার পরে দেখবেন দারোয়ান থাকে, সে হচ্ছে এগুলো জমা নেয়, এবং যেই ফাইলটাতে জমা দেবেন, যেই খামটাতে জমা দেবেন, সেই খামের উপরে সুন্দর করে লিখে দেবেন যে ভিসা টাইপ ট্যুরিস্ট ভিসা দিয়ে ব্র্যাকেটে লিখে দেবেন তীর্থ ভিসা, দিয়ে হচ্ছে জমা দেবেন। সেখানে আপনার নাম এবং পাসপোর্ট নাম্বার থাকতে হবে এবং মোবাইল নাম্বার অবশ্যই উল্লেখ করে দেবেন। দিয়ে আপনি সেখান থেকে চলে আসলেন। তারপর হচ্ছে এটা হাই কমিশনে এটা ভেরিফাই করবে, এবং আসার পর দিন যেটা করতে হবে, পরদিন সকাল 8টা বা 9টার দিকে আপনাকে ইমেল করতে হবে। আপনার যত ডকুমেন্ট আছে সব ডকুমেন্টের অ্যাটাচমেন্ট দিয়ে ইমেল করা লাগবে হচ্ছে হাই কমিশনের ইমেল অ্যাড্রেসে। সেটা আপনি যে হাই কমিশনে জমা দিচ্ছেন বা যে হাই কমিশনের আন্ডারে পড়েন সেই হাই কমিশনে আপনাকে ইমেল করতে হবে। তার 10 দিন 15 দিন কখনো 1 মাসও লাগতে পারে। ওনারা হচ্ছে আপনার আবেদনটা ভেরিফাই করবে, এবং ভেরিফাই করার পর যদি মনে হয় যে না আপনাকে ভিসা দেওয়া যায়, তাহলে তারা আপনাকে কল দিবে, এবং কল দিয়ে বলবে যে আমি ঢাকার ক্ষেত্রে বলছি, যমুনা ফিউচার পার্কে 40 নম্বর কাউন্টারে গিয়ে জমা দেওয়ার জন্য। চট্টগ্রামের ক্ষেত্রে কাউন্টার নাম্বার আলাদা হতে পারে, সময় আলাদা হতে পারে। তো এইভাবে হচ্ছে তারা আপনার সাথে যোগাযোগ করে আপনাকে ভিসা জমা দেওয়ার কথা বলবে, এবং সেখানে গিয়ে আপনি পেমেন্ট করবেন ফিজিক্যালি। তো এইভাবে পেমেন্ট করার পর আপনি ভিসা পেয়ে যাবেন, এবং এই তীর্থ ভিসাটা কিন্তু 3 মাসের সিঙ্গেল এন্ট্রি ভিসা হয়, এটা কিন্তু ডাবল এন্ট্রি ভিসা হয় না বা মাল্টিপল এন্ট্রি হয় না। এই ভিসাটা কিন্তু 3 মাসের একটা সিঙ্গেল এন্ট্রি ভিসা হয়, তাই এটাকে বলা যায় 3 মাসের সিঙ্গেল এন্ট্রি ট্যুরিস্ট ভিসা বা তীর্থ ভিসা। তবে এর সাথে আরেকটা জিনিস করবেন, সেটা হচ্ছে আপনার যে তীর্থে যাওয়ার প্ল্যানটা, কোথায় থেকে কোথায় যাবেন, সেটা যদি পারেন একটা A4 সাইজের কাগজে আপনার ট্যুর প্ল্যানটা লিখে দিবেন পুরোপুরিভাবে। এতে করে আপনার ভিসা পাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি বেড়ে যাবে। তো ভারতীয় তীর্থ ভিসা সম্পর্কিত এই ছিল আমার কাছে আপডেট। তারপরে যদি কারোর কোনো কনফিউশন থাকে আমাকে অবশ্যই নক করবেন, আমি চেষ্টা করব আরও ডিটেইলি আপনাকে বুঝিয়ে দেওয়ার জন্য। এছাড়া ভারতীয় ট্যুরিস্ট ভিসা এখন পর্যন্ত খুলেনি, কবে খুললে তার কোনো ঠিক নেই। তো এই ছিল আমার কাছে আপডেট। পরবর্তী আপডেট অবশ্যই আপনাদেরকে জানাবো। সেই পর্যন্ত ভালো থাকুন।